আজকে আপনাদেরকে একটা ম্যাপ দেখাবো। এই ম্যাপটা আমরা কোথা থেকে পেয়েছি আগে সেটা আপনাদেরকে বলি। আজকে সকালে সাংবাদিক বৈঠক করেছেন হুমায়ুন কবির এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার পাশে ছিলেন, অর্থাৎ হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি মিলে একটা সাংবাদিক বৈঠক করেছেন 25শে মার্চ 2025 কলকাতা ওয়েস্ট বেঙ্গল। আমরা সবাই দেখেছি এই সাংবাদিক বৈঠকটা, কিন্তু এই সাংবাদিক বৈঠক চলাকালীন একটা ম্যাপ দেখানো হয়েছে। এই ম্যাপে ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের ম্যাপ, সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে এবং সব রাজ্যগুলোই রয়েছে। কিন্তু আপনারা যদি একটু ভালো করে এই ম্যাপটা দেখেন, এই যে আউটার লাইনটা, অর্থাৎ এই যে সাদা রঙের একটা আউটার লাইন টানা হয়েছে ভারতবর্ষের ম্যাপে, অর্থাৎ জয়েন্ট প্রেস কনফারেন্স, সেখানে যে ব্যানারটা রয়েছে এবং তার মধ্যে যে ম্যাপটা রয়েছে, দেখুন তো এই ম্যাপটা দেখে আপনাদের কিছু মনে হচ্ছে না যে ভারতবর্ষের ম্যাপটা কি এইরকম, বা পশ্চিমবঙ্গের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কি এরকম? আমরা একটু কাছ থেকে যদি এই ম্যাপটা দেখি তাহলে কয়েকটা বিষয় ভীষণভাবে স্পষ্ট হয়ে যাবে। কি, আসুন আমরা আপনাদেরকে কয়েকটা ম্যাপ দেখাই। আমি একটু শেষ থেকে শুরু করি। দেখুন তো এই যে এই অংশটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকালে এই যে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে, কার কার? অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলমিন অ্যান্ড আম জনতা উন্নয়ন পার্টি, আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের এই যে সাংবাদিক বৈঠকটা হয়েছে, সেখানে একটা ম্যাপ দেখা গেছে। এই যে ম্যাপটা, যেটা খানিকক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, আসুন সেই ম্যাপটাও আরেকবার আপনাদের দেখাই, যে হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসির পেছনে থাকা সেই ম্যাপটা। এবার এই যে ম্যাপটা আপনারা দেখছেন, তার মধ্যে কি কি আপনাদের চোখে পড়ছে? নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জায়গাটা ভারতবর্ষের ম্যাপে, যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে এবং খুব পশ্চিমবঙ্গের কাছাকাছি যে বাংলাদেশের বর্ডারটা, এই যে সাদা রঙের আউটার লাইনটা গেছে, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন। আসুন তো আমরা এবার একটু এখানে বাংলাদেশের ম্যাপটা দেখাই, বুঝুন বাংলাদেশের রাজনৈতিক ম্যাপটা এবারে বুঝুন। আমি একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে বাংলাদেশের ম্যাপটা। দেখুন কি কি রয়েছে বাংলাদেশের ম্যাপে। আমরা সবাই জানি ওপরের দিকে রংপুর ডিভিশন, রাজশাহী, নিচে খুলনা, তারপরে ময়মনসিংহ, ঢাকা, নিচে বরিশাল, সিলেট, এদিকে চট্টগ্রাম। এটা আমরা মোটামুটি সবাই জানি যে এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। কারণ আমরা বাংলাদেশের ম্যাপটা এতদিনে নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে গেছি, কারণ আমরা দীর্ঘদিন বাংলাদেশের যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কোথায় কি হয়েছিল, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনা করতে করতে মোটামুটি কম বেশি আমরা সবাই এই বাংলাদেশের ম্যাপটা সম্পর্কে জানি। এবার আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখাই। দেখুন তো পশ্চিমবঙ্গের ম্যাপটা, আমরাও জানি পশ্চিমবঙ্গে কোথায় কোন জেলা রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গে দেখুন কোন জায়গাটা, এই যে পশ্চিমবঙ্গের এখানে হচ্ছে বাংলাদেশ। কোন কোন জেলা রয়েছে বাংলাদেশ ঘেঁষা? মালদা এবং মুর্শিদাবাদ, একদম কোন বরাবর এখান দিয়ে ঢুকে গেছে বাংলাদেশ, মালদা এবং মুর্শিদাবাদের কোন ঘেঁষে। এবার 3 নম্বর জায়গাটায় আসি। দেখুন তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ম্যাপটা আমরা সঠিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো এবার দেখুন কি কি জায়গা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে মালদা আর মুর্শিদাবাদের কোন ঘেঁষে এই যে বাংলাদেশের অংশটা ঢুকে গেছে, রাজশাহী, সেটা এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন রাজশাহী, ওপরটা রংপুর, নিচেরটা হচ্ছে খুলনা, তারপরে হচ্ছে ওপরের দিকটা ময়মনসিংহ, মাঝখানে ঢাকা, নিচে বরিশাল, তারপরে এদিকে সিলেট, চট্টগ্রাম। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, আমরা মোটামুটি সবাই জানি। এবার আপনাদেরকে আবার দেখাই সেই ম্যাপটা যেটা জয়েন্ট প্রেস কনফারেন্সের মধ্যে দেখানো হয়েছে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে বাংলাদেশের কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব ক্লোজলি এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তার সঙ্গে আপনাদেরকে আমরা দেখাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের সঠিক জায়গাটা। দেখুন তো এবার আপনারা বুঝতে পারছেন যে আজকে যে ম্যাপটা দেখানো হয়েছে, অর্থাৎ এই যে এই ম্যাপটা, এই অংশটা, এখানে কোন কোন জায়গা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা আরেকটু ক্লোজলি যদি মনিটর করি তাহলে বাংলাদেশের কতটা জায়গা, এই যে আজকে যে ম্যাপটা দেখানো হয়েছে, হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি দুজন এখানে বসে রয়েছেন পাশাপাশি, তাদের দুজনের মাঝখানে একটা ভারতবর্ষের ম্যাপ জলজল করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে
কি পরিস্থিতি না, সেই ম্যাপটা যখন তারা দেখাচ্ছেন, একটা সাংবাদিক বৈঠক করছেন, তখন সেখানে যে ম্যাপটা জল করছে তার মধ্যে বাংলাদেশের কোন কোন জায়গাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখুন। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা দুটো ম্যাপে যাই, খুব তাড়াতাড়ি দেখুন। রংপুর, রাজশাহী, খুলনা, দেখুন তো রংপুর, রাজশাহী, খুলনা কিছুটা অংশ কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়ই এবার এই যে ম্যাপটা, তার মধ্যে ওপরের দিকে রংপুর, তারপরে কি রয়েছে দেখুন রাজশাহী, খুলনা, কিছুটা করে অংশ, অর্থাৎ এই রকমভাবে কিছুটা করে অংশ ঢুকে গেছে। তারপরে আমরা পাশের জায়গাটায় যাই, দেখুন তো এইখান দিয়ে আরও কিছু অংশ ঢুকে গেছে কিনা। মনে হচ্ছে না যে সিলেট এবং চট্টগ্রামের আরও কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে? অর্থাৎ এই যে আউটারটা টানা হয়েছে, এই আউটারের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না যে যারা এই সাংবাদিক বৈঠকটা করছেন, এবং খুব ক্লোজলি যদি আমরা দেখি, এই হচ্ছে ম্যাপটা, কিন্তু এইখানে যেভাবে এই জায়গাটাতে যেভাবে বর্ডারটা টানা হয়েছে, রংপুর, রাজশাহীর কিছুটা অংশ তো ঢুকেই গেছে। অর্থাৎ যদি আমরা এটা দেখে এবার এই পোর্শনটাতে আসি, রংপুর, রাজশাহী, খুলনার তো কিছুটা অংশ ঢুকে গেছেই, তার সঙ্গে সিলেট এবং চট্টগ্রামের কিছুটা অংশও কি ঢুকে গেছে না? অর্থাৎ এপাশ থেকে সিলেট এবং চট্টগ্রামের কিছুটা অংশকেও ঠিক এই যে বাংলাদেশের এই অংশটা এরকমভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি, যে সাদা রঙের বর্ডারটা টানা হয়েছে। দেখুন তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা এই ম্যাপের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে দুজন এখানে বসে রয়েছেন, হুমায়ুন কবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবিটা দেওয়া রয়েছে, অর্থাৎ মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির প্রধান, তারা দুজনে এখানে বসে রয়েছেন। ম্যাপটা একেবারে জল করছে, সাংবাদিক বৈঠক করছেন, কিন্তু ম্যাপের মধ্যে যে অংশটা দেখানো হয়েছে তাতে বাংলাদেশের বেশ কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখুন, এই যে সাদা রঙের বর্ডার লাইনটা টানা হয়েছে। আমরা জানি না যে এটা অনিচ্ছাকৃতভাবেই হয়তো তারা বুঝতে পারেননি, অনিচ্ছাকৃত একটা ত্রুটি থেকে গিয়েছে ম্যাপের মধ্যে, কিন্তু একটা রাজনৈতিক দল তাদের কি এক্ষেত্রে আরেকটু যত্নশীল হওয়া উচিত ছিল না? আমরা এই কারণেই পুরো বিষয়টা তুলে ধরছি যে এখানে একটা ম্যাপ দেখানো হয়েছে, সেই ম্যাপটাতে একটা বর্ডার লাইন টানা হয়েছে এবং এতটা অদ্ভুতভাবে এখানে সাদা রঙের বর্ডার রয়েছে যেখানে বাংলাদেশের কিছু কিছু অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা এখানেই, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তারা যে ম্যাপটা সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন, সেই ম্যাপের মধ্যে এইরকম একটা গলদ রয়ে গেল। রাজনৈতিক দলগুলোর কাছে কি আমরা আরেকটু দায়িত্ববোধ আশা করতে পারি না, যে তারা পুরো বিষয়টা দেখে নেবেন যে তাদের মাথার পেছনে যে ম্যাপটা জল করছে সেই ম্যাপটা ঠিক আছে কিনা? কারণ প্রত্যেকটা নাগরিকেরই এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা যে দেশে বাস করছি সেই দেশের সীমানা কতটা পর্যন্ত আমাদের রাজ্যের সীমানা, সেটাও নজরে রাখা, সেটাও দেখা এবং সঠিকভাবে সেটা সবার সামনে তুলে ধরা। এই কারণেই আমরা এই বিষয়টা তুলে ধরলাম যে আরেকটু যত্নশীল যদি রাজনৈতিক দলগুলো হয় বা রাজনৈতিক দলের নেতারা যদি আরেকটু যত্নশীল হন, তাহলে সাধারণ নাগরিক হিসেবে আম আদমি তারা বোধহয় আরেকটু ভরসা পান। আমাদের নজর থাকবে এরপরে কি বলা হয়, কারণ এই যে ফেসবুকের অফিসিয়াল পেজে এইটা দেখানো হয়েছে, এই ছবিটা রয়েছে যেটা আমরা দেখালাম, যে এই যে হুমায়ুন কবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবিটা রয়েছে যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এখন দেখার যে এরপরে কোনো রকম কোনো বক্তব্য উঠে আসে কিনা, আমাদের নজর থাকবে, সেই আপডেটও আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।